নমস্কার বন্ধুরা, কবিতা প্রেমীদের জন্য কবিতা শোনাচ্ছি এবং আপনাদের থেকেও কবিতা শোনার অপেক্ষায় থাকব। এই ভিডিওতে দুটো কবিতা শোনাচ্ছি। প্রথম কবিতা হচ্ছে বৃষ্টি ও বিনোদিনীরা, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। 2018 তেসরা মে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বৃষ্টি ও বিনোদিনীরা। এক আবহাওয়াবিদকে কে যেন জিজ্ঞাসা করলো, বৃষ্টির জলে কত ভাগ চোখের জল থাকে? আবহাওয়াবিদ ঘাড় চুলকে তাকালেন এক ইতিহাসবিদের দিকে। ইতিহাসবিদ এপাশ ওপাশ খুঁজে গিরিশবাবুর দিকে তাকালেন। উনি ন্যাশনাল থিয়েটারের উইংয়ের পাশ থেকে চোখ রাখলেন বিনোদিনী আর গোপাল সুন্দরীদের চোখে, যারা সত্যি সত্যি ঘর বাঁধতে চেয়েছিল কিন্তু পারেনি কোনোদিন। অঝোর বৃষ্টি নামলো, সেই ধারায় ভিজতে ভিজতে গিরিশবাবু আর ইতিহাসবিদ বিডন স্ট্রিট ধরে হাঁটতে লাগলেন মিনার্ভার উদ্দেশ্যে। আবহাওয়াবিদ চোখ রাখলেন বৃষ্টি নামক যন্ত্রের দিকে। রাতের শেষ ট্রাম ভাঙা স্বপ্ন নিয়ে রওনা দিল রোজকার মতো। বৃষ্টি ও বিনোদিনীরা, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরবর্তী কবিতা শোনাচ্ছি। আমার ভেবেছো এইবার তুমি মহামানব হবে। আসলে তুমি খুব চালাক। কি করে জীবনে সফল হতে হয় সেটা তুমি ভালো করেই জানো। টিভি দেখা, বই পড়া, খেলাধুলা এসব তোমার একদমই পছন্দ নয়। তুমি কথা বলো কম, খাও কম, ঘুমাও কম, হাসো কম, কাঁদো কম, কিন্তু লেখো বেশি, কাজ করো বেশি, পরিশ্রমী, লক্ষ্যভেদী এবং চূড়ান্ত বাস্তববাদী। তবে একটু একটু রাজনীতির খবর রাখো দুষ্টদের সঙ্গে মেলামেশার জন্য। অঙ্কেও তোমার তুখর জ্ঞান, 2 2 5, লালে লালে সবুজ। যে ল্যাম্পপোস্টটা নিভেছিল সেটাকে নিয়ে বললে ওটা নিরাশার প্রতীক। ওর মধ্যে বিষণ্ণতা কাজ করছে। আর যেটা জ্বলছিল সেটাকে নিয়ে বললে ওটা আশাবাদী, ভবিষ্যতে এগিয়ে যাবার লক্ষণ। সত্যি তোমার তুলনা হয় না। একদিন তোমাকে বলেছিলাম চল রবীন্দ্র সদন থেকে ঘুরে আসি। তুমি এড়িয়ে গেলে, বুঝলাম সময় নষ্ট করা তোমার একদম ইচ্ছে নেই। একদিন পথ চলতে চলতে বলেছিলাম ভিখারিটাকে একটা টাকা দে তো। তুমি খুব সুন্দর যুক্তি দিয়ে বলেছিলে ভিক্ষা দিলেও ও বাঁচবে আর না দিলেও ও বাঁচবে, সুতরাং তোমার ভিক্ষা দেওয়া বা না দেওয়ার ওপর ওর জীবন আটকে থাকবে না। বাহ, খুব সুন্দর যুক্তি ছিল। আমি সত্যি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি তোমার কাছে কোনটা ঠিক ভালোবাসা। কি করে তোমার কাছে সাদা কালো হয়, কালো সাদা হয়, আবার সাদা কালো মিশে পরিবর্তন আসে। কবে থেকে দেখে আসছি তুমি ভীষণ ব্যস্ত এবং ভীষণ বাস্তববাদী। এখন তো দেখি সকালে পাড়ার কুকুরগুলোকে বিস্কুট খাওয়াও। ভেবেছ এইবার তুমি মহামানব হবে। নমস্কার। এই ভিডিওতে দুটো কবিতা শোনালাম, পরবর্তী ভিডিওতে আরও কবিতা শোনাবো।